আগামীকাল পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। এই বিষয়ে আরো খবর শোনাতে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাব গাবতলী বাস টার্মিনালে, যুক্ত হবেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, গাবতলী বাস টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? এবং আরেকটি বিষয় সকাল থেকে বেশ লক্ষণীয় যে পরিবহন সংকট নাকি রয়েছে, আসলে কি পরিবহন সংকট অনেক তীব্র? কেমন দেখছেন গাবতলীর পরিবেশ, জানাবেন। নাফিসা, পরিবহন সংকটের কথা যেটি বলছেন আসলে সেটি রয়েছে, কেননা গতকালকে থেকে যে সংকটটি হয়েছিল, যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট ছিল, সেই যানজটের কারণে প্রত্যেকটি গাড়ি কিন্তু 5 থেকে 6 ঘন্টা দেরিতে এই গাবতলীতে ঢুকেছে, যার কারণে আবার সেই গাড়িটি কিন্তু যেতে এখান থেকে ছাড়তেও আবার সময় লাগছে। তো কালকের যে সংকটটি, সেই সংকটটি কিন্তু আজকেও কাটিয়ে ওঠা যায়নি, কারণ সেই গাড়িগুলো হয়তোবা গন্তব্যস্থানে গিয়েছে এবং আবার সেই গাড়িগুলো যখন ব্যাক করেছে, সেই ঢাকাতে আসতেও কিন্তু আজকেও কিছুটা দেরি হয়েছে, যার কারণে গতকালকে যে গাড়িগুলো ছিল সেগুলো 3 থেকে 4 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা করেও কিন্তু দেরিতে ঢুকছিল গাবতলীতে, যার কারণে এখান থেকে গাড়িগুলো ছাড়তেও 5 থেকে 6 ঘন্টা দেরি হচ্ছিল। এবং আজকেও সেই সংকটটা রয়েছে এবং 1 থেকে 1.5 ঘন্টা, কোনো গাড়ি 2 থেকে 2.5 ঘন্টা দেরিতে যাচ্ছে এবং গাড়ির তুলনায় কিন্তু যাত্রীর সংখ্যা বেশি। তবে গাবতলীর এই জায়গাটিতে খুব একটা যানজট নেই, কেননা এখানে যেন যানজট না হয় এজন্য কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে দেই যে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর এখানে কন্ট্রোল রুম আছে এবং তারা বলছিলেন যে অতিরিক্ত ভাড়া নিলে তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু যাত্রীদের যে অভিযোগ, সবাই কিন্তু 2 থেকে 300 টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন এবং যারা আগে টিকিট কেটেছিলেন তাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে টিকিট পেতে খুব একটা ভোগান্তি হচ্ছে না, কিন্তু নানা কারণে যারা টিকিট কাটতে পারেনি তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে এবং টিকিট না পাওয়ার কারণে তারা কিন্তু যেভাবে যে গাড়িতে পারছেন উঠে যাচ্ছেন। তো নাফিসা, এই ছিল আমার কাছে গাবতলী থেকে সবশেষ। আমাদের আরেকজন সহকর্মী আছেন চন্দ্রাতে, নাজমুল, তার কাছে যাব। নাজমুল, গতকাল থেকেই তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ঠিক এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানকার? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি গাবতলী থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইলে এবং এখন কিন্তু যে খুবই সুস্থির এবং মহাসড়কে কিন্তু যে যানজট, সেই যানজট সেরকম নেই এবং সড়কে কিন্তু যাত্রী রয়েছে এবং ঈদে ঘরে ফেরা মানুষ এখনও রয়েছে এবং পরিবারের সাথে ঈদ করতে দাঁড়িয়ে বাড়ি ফিরতে কিন্তু এখনও বাস কাউন্টারগুলি এবং মহাসড়কের পাশে কিন্তু তারা অবস্থান করছে এবং যেহেতু দূরপাল্লা পরিবহন এসেছে এবং এখন যেহেতু রাত পোহালে ঈদ এবং ঈদের জন্য যে তারা পরিবার নিয়ে ঈদ করতে কিন্তু দেশের যে প্রান্তে, অর্থাৎ আমি যেখানে রয়েছি বাইপেলে এবং বাইপেল দিয়ে এই জেলা, এই সড়ক দিয়ে কিন্তু 23 জেলার মানুষ উত্তরবঙ্গে যায় এবং উত্তরবঙ্গের যে মানুষগুলো এখান থেকে তারা বিভিন্ন পরিবহনে কিন্তু যাচ্ছেন এবং একই সঙ্গে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ হচ্ছে এবং সেনাবাহিনী কাজ করছেন এবং যাতে পরিবহনে ভাড়া বেশি না নেয় তারা কিন্তু মনিটরিং করছে। সেই সঙ্গে যে পণ্যবাহী যে ট্রাক, সেই ট্রাকে করেও কিন্তু 500-600 টাকা ভাড়া দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছে এবং সেখানে এই আপনারা জানেন যে গতকালকে যে যানজট ছিল আজকে সকাল পর্যন্ত তো ছিল এবং ঠিক দুপুর 12টার পর থেকে কিন্তু মহাসড়কগুলি এখন স্বাভাবিক এবং এক কথায় আমরা যদি বলি যে নবীনগর চন্ডা মহাসড়ক এবং বাইপেল থেকে যে চন্ডা পর্যন্ত যে সড়কটি গেছে এইটা কিন্তু এখন পুরোপুরি স্বাভাবিক এবং ঢাকা আরিচা মহাসড়কও এখন যান চলাচল স্বাভাবিক এবং কোনো যে যানজট সেটা দেখা যাচ্ছে না। তবে চন্ডা থেকে টাঙ্গাইলের দিকে যে সড়কটি রয়েছে